ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার হিরো আলম নিজে বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশ আপেক্ষমান রেখেছেন। এর আগে ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে আরাফাতকে গ্রেফতারের জন্য গুলশানের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পুলিশের সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে আরাফাতকে গ্রেফতারের খবর প্রচার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। এদিকে আরাফাতকে আটকের খবরে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই সঙ্গে আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করবেন বলেও জানান তিনি। তবে সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতারের কোনো আনুষ্ঠানিক খবর নেই। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ জনের সঙ্গে তিনি আসামি ছিলেন। এছাড়াও একই রকম আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। আগে বিভিন্ন টেলিভিশন টক শোতে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।